বিশ্বের ইতিহাসে উইলিয়াম শেক্সপিয়ার এক চিরন্তন বিস্ময়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার, যার সৃষ্টি নিয়ে এত আলোচনা হয়েছে তার অর্ধেকও অন্য কোনো লেখকের নিয়ে হয়েছে কিনা সন্দেহ। অথচ আশ্চর্যের বিষয়, তার নিজের জীবন কাহিনী সম্পর্কে প্রায় কিছুই জানা যায় না। আজ আমরা সেই অজানা জীবনের আন্দরে প্রবেশ করব। একজন সাধারণ মানুষ থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন সাহিত্যের মহাকাশের উজ্জ্বলতম নক্ষত্র। ইংল্যান্ডের ইয়র্কশায়ারের অন্তর্গত অ্যাভন নদীর তীরে স্ট্র্যাটফোর্ড শহরে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন শেক্সপিয়ার। স্থানীয় চার্চের তথ্য থেকে যা জানা যায় তাতে অনুমান করা হয় তিনি সম্ভবত 1564 খ্রিস্টাব্দে 23 এপ্রিল জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জন শেক্সপিয়ার। মায়ের পরিবার ছিল আর্ডেন পরিবার, একটি সম্ভ্রান্ত বংশ। মায়ের প্রতি গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা থেকে শেক্সপিয়ার তার বিখ্যাত নাটক অ্যাজ ইউ লাইক ইটে মায়ের পরিবারের নাম অমর করে রেখেছেন। মাত্র 18 বছর বয়সে শেক্সপিয়ার বিবাহ করলেন তার চেয়ে 8 বছরের বড় এনি হাথাওয়েকে। বিবাহের কয়েক মাসের মধ্যেই তাদের কন্যা সুসানার জন্ম হয়। এর 2 বছর পর জন্ম নেয় যমজ সন্তান, ছেলে হ্যামনেট এবং মেয়ে জুডিথ। কিন্তু বিধির লেখা বড় নিষ্ঠুর, ছেলে হ্যামনেট মাত্র 11 বছর বয়সে মারা যায়। পরবর্তীতে শেক্সপিয়ার তার বিখ্যাত ট্র্যাজেডি নাটকে হ্যামলেট নামটি ব্যবহার করেছিলেন। অনেকের মতে এটি তার হারানো পুত্রের প্রতি একটি নিবেদন। সংসার নির্বাহের জন্য শেক্সপিয়ারকে নানান কাজ করতে হতো। একটি কিংবদন্তি আছে, ক্ষুধার জ্বালায় একবার স্যার টমাসের একটি হরিণ শিকার করেন তিনি। গ্রেফতারি পরোয়ানা এড়াতে পালিয়ে আসেন লন্ডনে। এই গল্প কতটা সত্য তা নিশ্চিত নয়, তবে যে কারণেই হোক তিনি স্ট্র্যাটফোর্ড ছেড়ে মহানগরী লন্ডনে এসে পড়লেন। সম্পূর্ণ অপরিচিত শহরে কাজের সন্ধানে ঘুরতে ঘুরতে তিনি যুক্ত হয়ে পড়লেন পেশাদারী রঙ্গমঞ্চের সঙ্গে। নাট্যজগতের সাথে এই প্রত্যক্ষ পরিচয় তার অন্তরের সুপ্ত প্রতিভার বীজকে ধীরে ধীরে অঙ্কুরিত করে তুলল। এলিজাবেথেন যুগে লন্ডনে তখন থিয়েটার ছিল বিনোদনের প্রধান মাধ্যম। দর্শকরা ভালো নাটকের জন্য উন্মুখ থাকতেন, কিন্তু শেক্সপিয়ার বুঝলেন দর্শকের মনোরঞ্জনের উপযোগী ভালো নাটকের একান্ত অভাব। মঞ্চের প্রয়োজনেই সম্ভবত শেক্সপিয়ারের নাটক লেখার সূচনা। দীর্ঘ গবেষণায় জানা যায় তার নাটক রচনার সূত্রপাত 1591 থেকে 1592 সাল। এই সময় তিনি রচনা করেন তার ঐতিহাসিক নাটক হেনরি ষষ্ঠের 3 খণ্ড। এগুলো ছিল তার হাতেখড়ি। তখনও শেক্সপিয়ারের পূর্ণ প্রতিভার স্ফুরণ ঘটেনি, কিন্তু পরের বছরই লেখা রিচার্ড III নাটকে অনেক পরিপক্কতার ছাপ স্পষ্ট। 1594 সালে তিনি যোগ দিলেন লর্ড চেম্বারলেইনের নাট্যগোষ্ঠীতে। এই যোগদানই ছিল তার জীবনের মোড় ঘোরানো সিদ্ধান্ত। এরপর থেকে একের পর এক অবিস্মরণীয় নাটক বের হতে লাগলো তার কলম থেকে। 1592 সালে ইংল্যান্ডে ভয়াবহ প্লেগ মহামারী আঘাত করল। তখন প্লেগ মানেই নিশ্চিত মৃত্যু। দলে দলে মানুষ শহর ছেড়ে পালাতে শুরু করল। অনিবার্যভাবে বন্ধ হয়ে গেল রঙ্গশালা। কিন্তু শেক্সপিয়ার থেমে রইলেন না। নাটক লেখার সুযোগ নেই, তাই তিনি হাত দিলেন কবিতায়। রচনা করলেন 2টি দীর্ঘ কাব্য, ভেনাস ও অ্যাডোনিস এবং দ্য রেপ অফ লুক্রিস। 2টি কাব্যই তিনি সাউদাম্পটনের আর্লোকে উৎসর্গ করলেন। কবি ও নাট্যকার হিসেবে শেক্সপিয়ারের খ্যাতি ক্রমশ চতুর্দিকে ছড়িয়ে পড়তে লাগল। 1594 সালে লর্ড চেম্বারলেইনের নাট্যগোষ্ঠীতে যোগ দেওয়ার পর থেকে শেক্সপিয়ারের কলম অজেয় হয়ে উঠল। এই সময়কাল থেকে একের পর এক অমর সৃষ্টি বের হল। দ্য টেমিং অফ দ্য শ্রু, রোমিও জুলিয়েট, মার্চেন্ট অফ ভেনিস, হেনরি IV, জুলিয়াস সিজার, ওথেলো, হ্যামলেট, কিং লিয়ার, ম্যাকবেথ। তার শেষ নাটক হেনরি VIII রচিত হয় 1613 সালে। রচনাকালের ভিত্তিতে শেক্সপিয়ারের নাটকগুলোকে 4টি পর্বে ভাগ করা যায়। প্রথম পর্ব 1588 থেকে 1595, রিচার্ড III, কমেডি অফ এরার্স, রোমিও ও জুলিয়েট। দ্বিতীয় পর্ব 1596 থেকে 1608, হ্যামলেট, ওথেলো, কিং লিয়ার, ম্যাকবেথ, শ্রেষ্ঠ 4টি ট্র্যাজেডি। তৃতীয় পর্ব কমেডি ও ঐতিহাসিক নাটক। শেষ পর্ব রোমাঞ্চ ও মেলোড্রামা, সিম্বেলিন, উইন্টারস টেল, দ্য টেম্পেস্ট। শেক্সপিয়ারের কমেডিগুলো কেবল হাসানোর জন্য নয়, এতে মানব জীবনের হাসি কান্না, আনন্দ বেদনার এক আশ্চর্য সংমিশ্রণ ঘটেছে। উল্লেখযোগ্য কমেডি: লাভস লেবার লস্ট, দ্য 2 জেন্টলম্যান অফ ভেরোনা, কমেডি অফ এরার্স, আ মিডসামার নাইটস ড্রিম, মার্চেন্ট অফ ভেনিস, মাচ এডো অ্যাবাউট নাথিং, 12th নাইট, অ্যাজ ইউ লাইক ইট।
ইতিহাসের প্রতি শেক্সপিয়ারের ছিল গভীর আগ্রহ। ইংল্যান্ড, গ্রিস ও রোমের ইতিহাস থেকে তিনি রচনা করলেন অসাধারণ সব ঐতিহাসিক নাটক: রিচার্ড III, হেনরি IV, জুলিয়াস সিজার, অ্যান্টনি ও ক্লিওপেট্রা। শেক্সপিয়ারের প্রতিভার পূর্ণ বিকাশ ঘটেছে হ্যামলেট নাটকে। বিখ্যাত নাট্যকার বার্নার্ড শো কৌতুক করে বলেছিলেন, ডেনমার্কের ওই পাগল ছেলেটা কিভাবে তার ভোঁতা তরোয়াল দিয়ে পৃথিবী জয় করে ফেলল, ভাবতে ভাবতে আমার দাড়ি পেকে গেল। শেক্সপিয়ার কেবল নাট্যকার ছিলেন না, কবি হিসেবেও তিনি বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠদের একজন। তিনি রচনা করেছেন 2টি দীর্ঘ কাব্য এবং 154টি সনেট। তার সনেটগুলো মূলত 3টি বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে: প্রেম, সৌন্দর্য ও সময়ের ক্ষণস্থায়িত্ব। প্রতিটি সনেটই এক অনন্য কাব্যদ্যুতিতে উজ্জ্বল। তার বিখ্যাত সনেট 18তে তিনি লিখেছেন, তোমাকে কি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব? এই প্রশ্নটি আজও পাঠকের হৃদয় স্পর্শ করে। একদিন যিনি অভাবের তাড়নায় স্ট্র্যাটফোর্ড ছেড়ে পালিয়ে এসেছিলেন, তিনি আবার সেই স্ট্র্যাটফোর্ডে বিরাট সম্পত্তি কিনলেন। লন্ডনেও একটি বাড়ি ছিল তার। 1610 সাল পর্যন্ত লন্ডনে থাকার পর শেক্সপিয়ার চিরদিনের জন্য প্রিয় রঙ্গমঞ্চ ছেড়ে ফিরে গেলেন স্ট্র্যাটফোর্ডে। অবসর জীবন কাটাতে লাগলেন শান্তিতে। 1616 সালের 23শে এপ্রিল, সেদিন ছিল তার 52তম জন্মদিন। আগের দিন এক নিমন্ত্রণে গিয়ে প্রচুর মদ্যপান করেছিলেন। শীতের রাতে পথেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন, আর সুস্থ হয়ে উঠলেন না। জন্মদিনেই পৃথিবী থেকে চিরবিদায় নিলেন মহাকবি শেক্সপিয়ার। সবচেয়ে বিস্ময়ের বিষয়, শেক্সপিয়ার তার প্রায় প্রতিটি নাটকের কাহিনী অন্য উৎস থেকে নিয়েছিলেন, কিন্তু সেই ধার করা কাহিনীকেই তিনি নিয়ে গেছেন এক অসাধারণ শিল্প সৌন্দর্যের উচ্চতায়। আজ 400 বছরেরও বেশি সময় পর পৃথিবীর প্রতিটি কোণে শেক্সপিয়ারের নাটক মঞ্চস্থ হচ্ছে। তার নাটক অনূদিত হয়েছে 100টিরও বেশি ভাষায়। বাংলা ভাষাতেও তার নাটকের অসংখ্য অনুবাদ ও রূপান্তর রয়েছে। শেক্সপিয়ার শুধু সাহিত্যের সম্পদ নন, তিনি মানবতার সম্পদ। তার প্রতিটি চরিত্র, প্রতিটি সংলাপ আজও সমান প্রাসঙ্গিক, কারণ তিনি লিখেছিলেন মানব হৃদয়ের কথা, যা কালের সীমানা পেরিয়ে চিরকাল সত্য থাকে। বিশ্বের ইতিহাসে উইলিয়াম শেক্সপিয়ার এক চিরন্তন বিস্ময়। একজন দরিদ্র পরিবারের সন্তান, যিনি জীবনের নানান প্রতিকূলতা পেরিয়ে হয়ে উঠলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার। তার সম্পর্কে বলা হয়, হি ওয়াজ নট অফ অ্যান এজ বাট ফর অল টাইম। অর্থাৎ তিনি কোনো একটি যুগের নন, তিনি সকল যুগের।